কি কি দিতাম তোমরা? টিয়া দিতাম? তো পাওয়ার সমস্যা ডক্টরের কাছে না যাইবে আনাইছো করি? হ্যাঁ, আমি কি আনো দানবীর ভান্ডার খুললে বই রয়েছি? তোমরা আইবা, তোমরা দেখা দে আরেকজন আইবো, আমি দিমু। কি পাইছো তোমরা? হ্যাঁ, কিছু ডালাই হয়েছে? জি স্যার। ডালাই করছো না? জি জি স্যার। আর যেটা যেটা লাগে আমার বইলো। হ্যাঁ, আমার বিল টিল হারা দিতেছো তো? সব টাকা শেষ স্যার। আচ্ছা বইলো, আমার সমস্যা নেই। ওকে স্যার। স্যার একটু দেখেন এইগুলো আর এই দুইটা ইট কেন আনো? স্যার দুইটা ইট একদম 25 টাকা হাতে নাও। 2-12 করে এরবা বুঝছো? কি করতেছো তোমরা? কিছু বুঝি না। ওকে স্যার, আর ভুল হবে না স্যার। জীবনে এমন সফলতা আসে না। যাও সাইডে থো। জি স্যার। দুইয়া থিও। এই গাছটি আনো কেন? স্যার বেশি পড়ছিল তো তাই কেটে দিছি। আরে ঘুরে দেখে কাটছো গাছটা, আর কয়দিন পরে 25,000-30,000 টাকা মাল হইতো। কি করছো তোমরা? কি করতেছো আমি তো কোনো বুঝতেছি না। স্যার বেশি পড়ছে তো তাই কেটে দিছি। এটা লাগাই দাও, যাও লাগাই দাও, এক সাইডে লাগাই দাও। ওকে স্যার। আরে কি করতেছে? তোমরা কি মানুষ? তোমাদের জ্বালা আমি একদম শেষ। আর জীবনে তো এমন সফলতা আসে না। আরে গাছটা ভালো করে লাগাইছো? জি জি জি। আসো স্যার চলো। কেন আমার একটা বাড়ি আছে, নিবিড় বাড়ি, একটু রেস্ট নেবেন, চলুন। আচ্ছা দাঁড়ান চলেন। আচ্ছা, ওয়াও খুব সুন্দর এদিকে ভিউটা। স্যার খুব সুন্দর এদিকে ভিউটা, অনেক ভালো লাগছে, অনেক ঠান্ডা বাড়িটা। বাবা তুই আমার লইয়া আর দৌড়াদৌড়ি করিস না, আমার যে লোক হয়েছে মনে আর বেশি দিন আমি আর বাঁচতাম না বাবা। আব্বা আপনার কাছে টেনশন করেন না, আমি তো এখন আপনি মরে যাবেন গা। যার কাছে যাইতেছি নি হ্যাঁ অনেক বড় লোক, দেখি টাকা দেয়নি। ব্যথা বাজান আর পারি না রে, খুব কষ্ট। আমি আছি না, আপনি চিন্তা করেন না, আমি তো আছি। আমরা আমার জান দিয়ে আপনার বাঁচাম। আব্বা যা সালাম দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই জিগাও কি লাগাইছে? কিসের লাগিয়েছো তোমরা? ভাই আমি আপনার কাছে অনেক ব্যস্ত হয়ে পড়ে আছি ভাই। কি বাসাবার লাগাইছো? তাড়াতাড়ি কও, আমার সময় নাই। আমার বাপের হাতের সমস্যা, চোখের সমস্যা, আমার বাপের অনেক সমস্যা আছে, আপনার কাছে কিন্তু সাহায্য লেগেছিলাম। তোমাদের জন্য আমি কি সাহায্য করতে পারি? বাবা তুমি থামো, আমি বুঝাই কইতেছি। বাবু অনেক দূর থেকে আপনার নাম দাম শুনে আইসি, আপনি বলে অনেক দান দক্ষিণা করেন। আপনি যদি টাকা পয়সা বুঝতে সাহায্য করে দিতেন, বুকটা ব্যথা কমাইতেন না। অনেক দূর থেকে আইসি, অনেক দিন ধরে বুকতে আসি, টাকা পয়সা লেগে চিকিৎসা করতেন না, তাহলে বুকটা ব্যথা কমাইতেন না, খুব কষ্টে আছি। তুমি যদি কত সাহায্য করতে বাবু, অনেক আমার উপকার হইল। বুকটার ব্যথা অনেক কষ্ট ভুগতেছি। তোমরা নিজের কি মনে করো? কেডাই কইছে আমি দানবী? আমি কি দানবীর ভান্ডার লই রইছি বলে তোমরা আইবা, তোমরা টাকা পয়সা দিমু? হ্যাঁ, কেডাই কইছে তোমরা রে এই কথা? এই হে হই রাইয়া তোমরা কইতেছো আমার কি সাহায্য করো? তুমি আসো, আরেকজন আসে, তোমার দেখা দেই। কি পাইছো তোমরা? নিজের কি মনে করো? এক টাকা কামাইতে প্রচুর কষ্ট, কাম করে গিয়ে ইয়া করো। এই এই সালমান, তুমি থাকতে এসব আসে কেমনে? বের করে দাও। কিছু সাহায্য করলে তো পারেন স্যার। তুমি কি চাও তোমার চাকরিটা খাইতে? হ্যাঁ না না স্যার, স্যার ধাক্কা দিয়ে ফেলে দাও। স্যার পাড়া দিচ্ছি, স্যার আপনি বসেন। কি শুরু করো? ধাক্কা দাও। বাজান একটু চিন্তা ভাবনা করে দেন না, বুকটার ব্যথা খুব ঘুমাইতে না, খুব কষ্টে। আপনি কিছু মনে করেন না ভাই, আমি অনেক চেষ্টা করছি ভাই, নাইতে চাকরিটা যাইবো না। একবার বার করে দাও।
তা আমি আর বেশি দিন মনে বাঁচতাম না রে। এর অহংকারে দিন আল্লাহ ধ্বংস করে রে পুত্রে। এই জন্য আমি গ্রামে আসি না। আরে কি রে, কোথা থেকে আসে ওরা? চলো। পানি টানি দাও তো ঠিক মতো। জি স্যার, দেখেন না কি সুন্দর হয়ে ফুটটা রয়েছে ফুলগুলো। পানি টানি দিও। হ্যাঁ জি স্যার। এই ফুল গাছ কি পানি দিছো না? এটা তো সবটা মরে গেছে। আর স্যার যে অবস্থা নইদের, পানি দিলে কি হবো? পানি দেওয়ার কাজও হয় না। তারপর ওই ডিউডে সুন্দর ফুল গাছ এনে লাগাই। হ্যাঁ যতটা লাগাই আমি দেবো, সমস্যা নাই। আয়ো। ওকে স্যার, ঠিক আছে। এ বাবা ভাবনার ব্যথা বাঁচি না রে, কেটে যে কোথায় দুনিয়াতে নেয় না যে বুঝি না। বাবা এত অস্থির না, যার কাছে যাইতেছে সে বিশাল দান হবে। আমরা যাই দেখি আল্লাহ কি করে। স্যার বাসায় আছে ভাই? হ্যাঁ আছে তো। স্যারের সাথে দেখা করে যাবো। দেখা ভালো যাবি তো। আরে বাবু এমন একটা বাড়ির ঘরে মতাম তো 2000 দাম তো টিয়ার খাইতি। আর আব্বা আপনি এইসব বাদ দেন, আল্লাহ তাআলা সব হইব। স্যার বাড়িতে আছেন? তুই কি স্যারের সাথে দেখা করতেছেন? আসেন। আপনার দাঁড়ান, আমি স্যারের লগে একটু কথা বলি। ঠিক আছে। স্যার, হ্যাঁ, আপনার সাথে দুজন দেখা করতে এসেছি। নিয়ে আসো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই তোমরা কিসের লেগে আসছো? স্যার আমার আব্বুর শরীরটা অসুস্থ। আমি বুঝে বলতেছি তুমি খাবা তো ভাই, তোমার কাছে একটু আসলাম পাউডার ব্যথা খাইতে ঘুমাইতে নেবো কিছু টিয়ার সাহায্য লাগবে। হ্যাঁ বলো। ভাই কিছু টিয়া দিলে ডাক্তার কাছে গেলাম রে ভাই। কি কি দিতাম তোমরা রে? টিয়া দিতাম? তো পাওয়ার সমস্যা ডক্টরের কাছে না যাইবে আনাইছো করি? হ্যাঁ আমি কি আনো দানবীর ভান্ডার খুললে বই রয়েছি? তোমরা আইবা, তোমরা দেখা দে আরেকজন আইবো, আমি দিমু। কি পাইছো তোমরা? হ্যাঁ নিজের নিজে কি মনে করো? এই তুমি আইতেছো, তোমার দেখা দিয়ে আরেকজন আইতেছে। পাওয়ার সমস্যা ডক্টরের কাছে যাও, এটা তো আর ডক্টরের বাড়ি না। আইবা আমি চিকিৎসা করে দিবো। আইসো টিয়া দিয়ে দিবো। একটা টাকা কামাইতে কত কষ্ট তোমরা জানো না? কি মনে করো তোমরা নিজের? আমি কিন্তু বুঝি না। আর তুমি বাড়িতে ঢুকতে দিলে কেন? হ্যাঁ স্যার যে একটা অসহায় আইছি আপনার কাছে। তুমি কি চাও তোমার চাকরিটা যাক? না না এর আগে তুমি দিশা পাইছো না বলে তোমার চাকরি যে আমি খাইলাম। ওকে স্যার, আমি কাড়া দিতেছি। বার করো, বারো আর দাঁড়ায় রিসিডি। এই এমনি হিংসা করে বলে বলে মানুষ বাড়িতে ধাক্কায় বার করে দেবেন সেরকম। আরে এত সুন্দর বাড়ি আল্লাহ রাখতো না রে, এত অহংকার, এত অহংকার আল্লাহ সময় দেয় না 10 সেকেন্ড। এত অহংকার করে পালা না। আরে আল্লাহ তোর হেদায়েত করে, আল্লাহ যে অহংকার না রাখে তোরে। বাড়িতে আসলে ওদের জ্বালা আর বাঁচে না, বুঝছো? তুই তোমাদের কি অবস্থা?
ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে তো? আমাদের ব্যবসাটা তো দাঁড়াই গেছে, কিছু টাকার জন্য আটকাই লইছি, বুঝছো? আমি শুনছি আমাদের এলাকায় একজন বড় ব্যবসায়ী আছে, উনি নাকি টাকা পয়সা দেয়। আচ্ছা, উনি যদি কিছু টাকা দেয় তাহলে আমাদের ব্যবসাটা দাঁড়াই যাবে। আচ্ছা দেখি যাওয়া যাক। স্যার কি বলে? আশা করি দিব। আমার মনে হয় দিবে স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহলে তো কিসের জন্য আসছো? স্যার আমরা নতুন একটা ব্যবসা করতেছি আর কি, নতুন একটা রেস্টুরেন্ট করতেছি, তিতাস কুটুমবাড়ি। তো আপনি যদি কিছু হেল্প করতেন আর কি, আমাদের সব টাকাই গুছায় আসছে, কিছু টাকার জন্য আটকে গেছে। শুনছো বলতে টাকা পয়সা লাগলেই কি আমার কাছে খালি আসো? হ্যাঁ স্যার আপনি এমনি তো যেহেতু অনেক বড় ব্যবসায়িক মানুষ, আর ব্যানারের ফার্স্টে আপনার নামটা আমরা দিয়ে রাখবো স্যার। লোভ দেখাইতে আসছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার চলতেছে ঠিক মতো। লোক আসে না আসতে লোক কই? ওই ভিতরে মনে কাজ করতেছে। ভিতরে কাজ করতেছে? জি আরে কি অবস্থা? স্যার করাইছি। হ্যাঁ ঠিক। হ্যালো, আর পরে কথা বলি, আমি বাড়ির বাসায় আছি। স্যার এটা করাইছে আবার। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। স্যার অফিসের থেকে করাইছে আবার। হ্যালো, আচ্ছা ঠিক আছে, টাকা যত লাগে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, দান করলে আর একটু মুশকিল, সমস্যা নেই, দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। স্যার করাইছে আবার অফিস থেকে। এত কল আসে। হ্যালো, আমি আজকে আসতে পারবো না, কালকে আসবো। আচ্ছা অফিসের কাগজপত্র গুছিয়ে রাখো, কালকে এসে আমি গাড়ি সব সাইড করে দেবো, ঠিক আছে? ওকে চলো, আজকে ধর আমরা ফিরে আসি গ্রামের ব্রিজ। জি স্যার চলুন। চলো। বন্ধু ব্যবসাটা মনে দিতে পারবো না রে। এত টেনশন করছ কে? আমার কাছে গেছি, এই টাকা দিস না তো দিয়েছিস। চল, আরেকজন নাকি বড় ব্যবসায়ী গেছে, আমার কাছে যাই দেখি কি অবস্থা। আচ্ছা চল যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা একটা ব্যবসা করতেছি, তিতাস কুটুমবাড়ি। তো সব টাকাই গুছায় আনছি, কিছু টাকার জন্য আটকাই রয়েছি, সেই জন্য আপনার কাছে আসা আর কি। তোমাদের কত টাকা বাকি আছে? স্যার আর 10 লাখ টাকার মতো দরকার পড়ে। আচ্ছা 10 লাখ টাকা দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, দিয়ে দিন। আর ব্যবসা করবা, হালাল ব্যবসা করবা, তোমরা ব্যবসা দেওয়া উন্নতি হোক। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমাদের ব্যানারের ফার্স্টে আপনার নামটা আমরা দিয়ে রাখবো। না না, এসবগুলোর দরকার নেই। স্যার এদিন কল দিছি। আরে এমনটাই আবার কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কি তোর মা অসুস্থ, আমি কি করব? তোমার না বলছি এসব ব্যাপারে আমার কোনোদিন কল দিবা না। কেমনে ব্যবসা বাণিজ্য বাড়াইতে ওইসব ব্যাপার নিয়ে বলো। সব টাকা তো আমি ব্যবসায় লাগা রাখছি, 1200 কোটি টাকা আমি লাগা রাখছি, তুমি জানো না? কিভাবে কি রেজাল আছে এটা বলো, না বলে কি বলতেছো ওই জনের মা অসুস্থ, ওই জনের মা অসুস্থ, এইসব দান টান আমার ভালো লাগে না। রাখো ফোন, চলো। ব্যবসায় যে টাকা লাগা রাখছি যদি খালি একবার আসে আমি কোটি কোটি, বুঝছো, ডুপ্লেক্স বাড়ি বানামো, কত স্বপ্ন আমার। এত টাকা লাগা রাখছি, যদি আমি মার খেয়ে যাই আমার খুব টেনশন হয়। আরে স্যার চিন্তা করেন না, টিয়া ইনশাল্লাহ আসবে।
আল্লাহ আর ব্যবসাটা তো ধ্বংস হইতো 6 মাসের বেতন আমার এখনো দেয় নাই। আল্লাহ তুমি আর ব্যবসাটা ধ্বংস করে দিও না। স্যার আপনি কল আইছে আবার কি করবেন? হ্যালো হ্যাঁ কি বলো? হ্যাঁ স্যার কি বলো? কি বলো তুমি? স্যার কি বলো? কি বলো? স্যার হ্যালো, বাড়িতে পুলিশ? ও মাই গড, স্যারের অবস্থা তো টাইট। স্যার 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 হ্যাঁ? স্যার স্যার আমাকে বাড়িতে নিয়ে চলো। স্যার বাড়িতে তো পুলিশ। হ্যাঁ আমার 70 থেকে শেষ, আমার 70 থেকে শেষ, আমার 70 থেকে শেষ। আমাকে নিয়ে যাও। 6টা মাসে বেতন তুই দিছত না, তোর আমি উড়াইতাম। আমি সব টাকা তোমার দিয়ে দেবো বালা হয়ে। তুই ময়রা রাস্তা পড়ে থাক, তুই যে একটা অপমান করছ গরিবের। আমার নিয়ে আমি সব তুই দেবো, তুমি আমার নেও। আমি ভুল করছি, তোমার সব টাকা দিয়ে দেবো। আমি ভুল করছি, আমাকে ডক্টর কাছে নিয়ে চলো। আমি ভুল করছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার কাছে টাকা পয়সা আসেনি, হাসপাতালে নিতাম। আমি একবার নিঃস্ব। কই গেল এত বড় আই, এতগুলো টাকা আপনার কই? আমি ভুল করছি, আমার আর শরম দিও না। চলেন টাকার ব্যস্ত তো কতইব, কারো কাছে দিয়ে দেই পাইনি আই। A few moments later. স্যার আপনার তো বহু জায়গা ঘুরাইলাম, কেউ তো একটা টাকা দিল না। স্যার জীবনে যে পাপ করছেন এ পাপের তো মনে হয় না কেউ আপনাকে 10 টাকা দিবে। কিন্তু আমার চিন্তা লাগে আপনার পাপে নেই আমি ভুগি। যে কুটুম্বারের রেস্টুরেন্ট থেকে 2টা ছেলে আসছিল, জি ওদের কাছে গিয়া দেখি পাই কিনা। চলেন সবাই তো ফিরাই দিছে, ওদের কাছে গিয়া দেখি কিছু দেয় কিনা। চলেন যাই। আরে রেস্টুরেন্টে মনে হয় কাস্টমারের বেশি হয়ে গেছে, কল দিছে। চলো চলো যাও যাও। ভাই কিছু দান করেন ভাই, মুখের কথা বাঁচিলে ভাই কিছু দান করেন। কি হয়েছে? কি হয়েছে? ভাই আমার সব কিছু শেষ ভাই, ভাই কিছু দান করেন ভাই, কিছু দান। আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার যত টাকা লাগে আমরা দিব, সমস্যা নেই। কি আর অর্ডার যে কি ভাই, এখন আমি বুঝি ভাই। সময় একটা সময় কিছু সাহায্যের জন্য আপনার কাছে গেছিলাম, ব্যবসা দাঁড় করানোর জন্য। আপনি কি করছেন? গার ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলছেন, মনে পড়ে আপনার সেই কথা? এই তোমাদেরকে এখানে আসতে বলছে কে? হ্যাঁ এখান থেকে যাইবা না, গার ধাক্কা দিয়ে বার করে দেবো। আর কি যাও না কেন? কোথায় গেল আপনার সেই টাকা? একটা কথা মাথায় রাখবেন, হিংসা মানুষকে ধ্বংস করে। চলেন আপনাকে আমরা নিয়ে যাব। কি বুঝলেন গ্যাস? আসসালামু আলাইকুম। কেউ আমার লাহানি অন্তত ওকে হিংসা করবেন না, বলো তুমি কিছু। আমরা একটা জিনিস করি, কেউ যদি কোনো দিকটা দুর্বল থাকে আমরা তাকে আরো দুর্বলতা ফেলে দিই। আমরা এই কাজটা না করি, মানবিক দিক দিয়ে একে অপরকে সাহায্য করি। আর বিশেষ করে আমাদের অ্যাক্টিংটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি বেশি লাইক আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।